2023-24 সেশনে তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছ এনএসপি স্কলারশিপের মধ্যে আবেদন করেছ, এসসি এসটি ওবিসি তোমরা যে কোনো কাস্টে হয়ে থাকো না কেন, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে স্কলারশিপ রিগার্ডিং অনেক প্রবলেম চলছে। যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে, স্পেশালি তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলো ভিডিওটাকে স্টার্ট করি। সবার প্রথমত তোমরা যারা ত্রিপুরার ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিন্তু স্কলারশিপের অ্যামাউন্ট চলে এসেছে। যাদের স্কলারশিপ এখনো পর্যন্ত আসেনি, তোমাদের ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে তোমাদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা সবার প্রথম ওইটা দেখো। যদি লিঙ্ক করে থাকো তাহলে অবশ্যই তোমাদের পরবর্তী সময়ে যখনই ওবিসি পেমেন্ট করা হবে তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট চলে আসবে। ঠিক আছে, ওবিসির ম্যাক্সিমামের কিন্তু পেমেন্ট চলে এসেছে। যাদের অ্যাকাউন্টে প্রবলেম আছে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক নেই, তাদেরই শুধুমাত্র স্কলারশিপ আসেনি। যাদের অলরেডি তোমরা লিঙ্ক করে নিয়েছো, তোমরা ওয়েট করো, তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের পরবর্তী সময়ে আপডেট চলে আসবে বা যখনই পেমেন্ট রিলিজ হবে তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে, তারপর যদি বলি তোমরা যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে, ত্রিপুরার যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট এখনো পর্যন্ত আসছে না। আজকে তোমাদের এসসি ওয়েলফেয়ার এসটি ওয়েলফেয়ারের মধ্যে একটা বিরাট আন্দোলন বলতে গেলে একটা প্রটেস্ট হয়েছিল। অলরেডি তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ। এসটি ওয়েলফেয়ারের মধ্যে কিন্তু আজকের প্রটেস্টটা হয়েছে। আশা থাকবে যে এসটি স্টুডেন্ট যারা যারা রয়েছে তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যদি কোনো আপডেট আসে বা কিছু আসে আমি অবশ্যই তোমাদের কিন্তু গ্রুপের মধ্যে জানিয়ে দেবো। বাট এই মুহূর্তে তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট এসটি যারা আছো, তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট কবে আসবে এটার ফাইনাল ডেট কিন্তু বলতে পারবো না। বা একটা তোমাদেরকে বলে রাখি যে তোমাদের স্কলারশিপের অ্যামাউন্টটা যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমরা পূজার আগেই পেতে পারো। ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে বলবো যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। ওই গ্রুপটা একবার জয়েন করে নেবে, তোমাদের সব আপডেট কিন্তু ওই গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে, ত্রিপুরার এসসি ক্যান্ডিডেট যারা যারা রয়েছে, তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটেরই কিন্তু 10% অ্যামাউন্ট চলে এসেছে। এবার যাদের 10% অ্যামাউন্টও আসেনি, আমি আবারও বলছি, যাদের 10% অ্যামাউন্টও এখনো পর্যন্ত আসেনি, তোমাদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা সবার প্রথমে এটা চেক করো। যদি লিঙ্ক না থাকে অবশ্যই তোমরা আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করিয়ে নেবে। আর যদি লিঙ্ক থাকে তাহলে তোমরা ওয়েট করবে, তোমাদের পরবর্তী সময়ে 10% চলে আসবে এবং 90% আসতে তোমাদের একটু লেট হবে, কিন্তু 100% শিওর যে তোমরা 10%ও পাবে, 90%ও পাবে। যদি তোমাদের সেন্ড টু পিএফএমএস হয়ে থাকে বা তোমাদের যদি মেরিট লিস্টে এসে হয়ে থাকে তাহলে 100% শিওর যে কোনো কাস্টের হয়ে থাকো, এসসি এসটি ওবিসি তোমরা 100% স্কলারশিপ পাবে। এবার এসসি 90% অ্যামাউন্ট নিয়ে অনেক সমস্যা রয়েছে। 90% অ্যামাউন্ট ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিন্তু এখনো পর্যন্ত 90% অ্যামাউন্ট আসেনি। বাট হ্যাঁ, শুধুমাত্র বিএড এবং ডিএলএড ক্যান্ডিডেট যারা যারা রয়েছে তাদের কিছু সংখ্যক স্টুডেন্টের 90% অ্যামাউন্ট চলে এসেছে। তোমরা ভিডিওর স্ক্রিনে স্ক্রিনশটে দেখতে পাচ্ছ। এটা কিন্তু তোমাদের 13 তারিখ কিছু স্টুডেন্টের এসেছে, 9 তারিখ কিছু স্টুডেন্টের এসেছে, মানে খুব অল্প সংখ্যক স্টুডেন্টের 90% অ্যামাউন্ট এসেছে। শুধুমাত্র বিএড এবং ডিএলএড কোর্স যারা যারা করছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তাদেরই শুধুমাত্র কিছু সংখ্যক স্টুডেন্টের কিন্তু 90% এসেছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিন্তু এখনো পর্যন্ত 90% অ্যামাউন্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আসেনি। এটা নিয়ে কিন্তু তোমরা অনেকেই আমাকে ফোন করছো, এসএমএস করছো বা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করছো। তার জন্য তোমাদেরকে বলে রাখি যে এই ভিডিওটার ডিসক্রিপশনে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেবো। ওই গ্রুপটাই তোমরা একবার জয়েন করবে এবং পরবর্তী স্টেপ তোমাদের কি নেওয়া উচিত, তোমাদের কিছুদিনের মধ্যে কিন্তু একটা স্টেপ নিতে হবে। না হলে যদি পূজার আগে তোমাদের যদি স্কলারশিপের অ্যামাউন্টটা না আসে তাহলে কিন্তু এটা আরো লেট হবে। কারণ পুজোর এখানে কিন্তু সব অফিস টফিস অফ থাকবে, ওই ক্ষেত্রে কিন্তু তোমাদের স্কলারশিপটা আসতে আরো লেট হবে। তাই অবশ্যই যারা এসসি ক্যান্ডিডেট রয়েছ তোমরা ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। ওই গ্রুপটায় একবার জয়েন করবে। পরবর্তী যা স্টেপ আমরা নেব আমরা অবশ্যই কিন্তু ওই গ্রুপের মধ্যে জানিয়ে দেবো। এটা বলে রাখি যে যেহেতু তোমাদের স্কলারশিপ চলা স্টার্ট হয়েছে, অবশ্যই তোমরা স্কলারশিপ পাবে।
যারা এসসি রয়েছে 10% অ্যামাউন্ট এসেছে, কোনোভাবেই এটা পসিবল হবে না যে তোমরা 90% অ্যামাউন্টটা পাবে না। 100% শিওর যে তোমরা 90% অ্যামাউন্টটা পাবে। এক্ষেত্রে এবছর একটু প্রবলেম চলছে, যার জন্য তোমাদের স্কলারশিপটা আসতে একটু লেট হচ্ছে, বাট এটা 100% শিওর যে তোমরা স্কলারশিপের ফুল অ্যামাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ডিটেলসে বুঝাতে পারলাম। অবশ্যই তোমরা তোমাদের এসসি এসটি যারা যারা রয়েছে তোমরা অবশ্যই তোমাদের নিজ নিজ গ্রুপের মধ্যে জয়েন করবে। পরবর্তী আপডেটগুলো আমি গ্রুপের মধ্যে তোমাদের জানিয়ে দেবো। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।